আপনাদের কাছে একটা নিবেদন রইল, ডাইনিং রুম করবেন, বেডরুম করবেন, বাড়ির সব রুম করবেন, কিন্তু ভগবানের রুম একটা করবেন না। এখন প্রায় জায়গাতে কীর্তন করতে গেলে মানুষ আমাকে ফোন করে বা কোনো সময় জানতে চায়, দাদা ভগবানের মন্দিরটা কোন জায়গায় করব। ভগবানের মন্দির করবেন সবসময় ঈশান করে, করতে পারলে খুব ভালো। দেখুন, জ্যোতিষশাস্ত্র যারা পড়ছেন বা জ্যোতিষশাস্ত্র যারা পড়ে বা জ্যোতিষ নিয়ে আলোচনা করে, একটা ছোট্ট কথা আপনাদের বলে যায়, টিপস। ঈশান কোণে যেন কোনোদিন কোনো ক্রমে বাথরুম না হয়। ঈশান কোণে যদি আপনি বাথরুম করতে পারেন, তাহলে একবার 100% আপনাকে গ্যারান্টি দিলাম, জ্যোতিষশাস্ত্র বলছে আপনার ভালো কাজ কোনো মতেই হবে না, হতে হবে না। এই যে যারা নতুন বাড়ি করবেন তাদের বলবো, ঈশান কোণে কিন্তু বাথরুম নয়, ঈশান কোণে ভগবানের মন্দির তৈরি করবেন। অনেক জায়গায় যাই, কিছু মনে করবেন না, অনেক জায়গায় যাই তো দেখতে পাই যে দরজা ঢুকবার আগেই রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দিয়েছে। আমাকে বলে, দেখুন দাদা, দরজার সামনে রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দিলাম। বললাম, ভাই কিছু মনে করবেন না, খুব ভালো লাগলো দেখে, কিন্তু যখন প্রচণ্ড পাথর হয়, বৃষ্টি হয়, আপনি কোথায় থাকেন? বলে, আমি তো ঘরের ভেতরে থাকি। আর উনি কোথায় আছেন? বলে, উনি তো ওইখানে আছেন। উনি দিব্যি পাথর খাক আর জলে ভিজুক, আর আপনি ঘরের ভেতরে বসে থাকুন। মানে কত বড় অন্যায় আমরা করছি দেখুন। বাইরে রাধা গোবিন্দের মূর্তি করেছি, কিন্তু কোনো সাবানিধি নাই, বৃষ্টি পাথর সব কিছু হচ্ছে, কোনো অসুবিধা নেই। অনেকে আবার বলছে, একবারে 3 তলার ওপরে মন্দিরটা করে দিয়েছি, ভগবান ওপরে আমি নিচে। আমার নিচু তলায় আপনি তো এসি করেছেন, ওপর তলায় তো কিছু করেন নাই। ভগবান দিব্যি গরমে ভোগ করুক, আর তুমি আপনার এসি থাকো। আবার অনেকে দেখতে পাই সিঁড়ির নিচে একটু ফাঁকা জায়গা থাকে, ওখানে মন্দির করে। বলে, কেন? ভগবানের তো জায়গার প্রয়োজন হয় না, দিব্যি ওপর দিয়ে চলছে আর ভগবান নিচে বসে আছে। আমাদের মনটা কত ছোট, বুঝতে পারছেন তো আমরা কোন জায়গায় যাচ্ছি। অথচ দেখবেন সবচেয়ে লজ্জার ব্যাপার, ভগবানের মন্দিরে গিয়ে শুধু চেয়েই যায়। রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে একটা শিব মন্দির, শিবের কাছে প্রার্থনা করছেন মেয়ের বিয়ে হোক, ছেলের চাকরি হোক, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে, এদিকে কেউ তাকাচ্ছে না। তার প্রতি লক্ষ্য শূন্য, কিন্তু আমাদের লক্ষ লক্ষ বাসনা, আমাকে এই দাও, আমাকে সেই দাও। যে মালিকের অধীনে আপনি চাকরি করবেন বা কাজ করবেন, আপনাকে সেই মালিকের কথা ভাবতে হবে। শুধু মালিক আপনার কথা ভাববে তা নয়। আপনি যত মালিকের কথা ভাববেন, তত মালিক কিন্তু আপনার কথা ভাববে। ওই জন্য বারবার বলবো, চলতে ফিরতে খেতে শুতে ভগবানের নাম করুন, জীবনে যদি শান্তি পেতে চান। মায়েরা, এই সংসারে ছেলে মেয়ে যারা আছে, আপনার কর্তব্য কর্ম করতে হবে। সংসার মানে কি? সং মানে কি? সাজা। আর সার মানে কি? কৃষ্ণচরণ। সংসারে মা সাজবেন, বাবা সাজবেন, কাকা সাজবেন, সার কি? কৃষ্ণচরণ। ছেলে মেয়ে বড় হবে, আপনাকে এক পাশে ফেলে দিতে পারে, ভগবান আপনাকে ফেলবে না। ভগবানের সঙ্গে সম্পর্ক করবেন, ভগবান আপনাকে ঠিক জায়গাতে রাখবে। এই জন্য বারবার বলবো, কীর্তন যখন শুনবেন, আপনার মন দিয়ে শুনবেন, আগ্রহ করে শুনবেন, জীবনে কিছু নিয়ে যাবেন। আপনি 3 ঘন্টার কীর্তন শুনবেন, আপনি ইচ্ছা করবেন না আমি কি পেলাম। আপনাদের এখানে কীর্তন করতে এলাম, কিছু মনে করবেন না, সবার কপালগুলো দেখলাম। কি ভাগ্য খারাপ না ভাগ্য ভালো কিছু দেখলেন? না, যার কপালে তিলক আছে তার ভাগ্য একটু ভালো হবার কথা। এই যে তিলকটা দেখতে পাচ্ছেন, এই তিলকে কিন্তু 2টো দাগ। ডান দিকে কে? ব্রহ্মা, বাঁ দিকে কে? মহেশ্বর, মাঝখানে ফাঁকা জায়গাটা কে? বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, তার আবার দুর্ভাগ্য হয় নাকি? এই যে তিলক পড়ার দরকার আছে। এইদিকে একটা সধবা মেয়ের স্মৃতির সিঁদুর, হাতের শাখা, মাথার কাপড় যদি থাকে, মাথা নিচু করে রাস্তা দিয়ে যায়, পুরুষ তার মুখের দিকে তাকাতে গিয়ে পায়ের দিকে তাকাবে। আর যদি এখনকার মতো আধুনিক ড্রেসে চলে যায়, পুরুষ আর পায়ের দিকে তাকাবে না, তার মুখের দিকে তাকাবে। এমন নারী হন, রাস্তা দিয়ে যান, পুরুষ যেন আপনার মুখের দিকে তাকাতে গিয়ে আপনার চরণের দিকে তাকায়। এই জন্য বারবার বলবো, সমাজ সুন্দর থাকবে, সব কিছু ভালো থাকবে, তিলকটা নেন আপনারা। এইবার বলে রাখি, আপনারা তিলক নিয়েছেন, অনেকে নেন নাই। আমি যেখানে বাস করি এখন, আমি একটা গ্রামের মধ্যে বাস করি, কিন্তু সেখান থেকে আমি একটু বাজারে এসেছি, তো সেইখানে বাড়ি করেছি, কিছু মনে করবেন না। তো আমি যখন গ্রামের বাড়ি থাকতাম, পাশের বাড়ি একটা মেয়ে তার 3 বছরের বাচ্চাকে নিরামিষ খাওয়াতেন, আর নিজে তিলক করতেন, মালা করতেন। তো 5 জন মেয়ে বলা বলি করতো, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা করেছে, তিলক করেছে, ভগবান বোধহয় আগে পেয়ে যাবে। এইটা আমাদের সবচাইতে লজ্জা। আবার দেখবেন ওকে বলতো, তোর ছেলেকে এখন থেকে
ছেলেকে নিরামিষ খাওয়াচ্ছিস, দেখবি দুর্বল হয়ে যাবে। তখন সঙ্গে সঙ্গে মেয়েটি বলতো, আমার ছেলেকে নিরামিষ খাওয়াবো না, আমিষ খাওয়াবো, তো তোমার তাতে কি? মানে আমার দলে চলে আয়, তোর ছেলেকে আমার দলে নিয়ে আয়, আমিও খাই, তোর ছেলেও খাক। আমাদের সবচাইতে অন্যান্য ধর্মের মানুষ ধর্ম করলে বলে তুই করে যা, তোর পাশে আছি, আর আমাদেরকেও ধর্ম করলে তার পেছনে লেগে যায় যাতে ধর্ম কেউ না করতে পারে। এই জন্য বারবার বলবো, যদি ধর্ম কেউ করে আপনি না করতে পারেন, তাকে অন্তত সাহায্য করুন, নইলে কিন্তু আপনার পায়ের তলা থেকে মাটি একদিন সরে যাবে, সেই দিন বুঝতে পারবেন আপনি কি করছেন। হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে হবে, আপনার নিজের হিন্দুত্বকে বজায় রাখতে হবে। বারবার বলবো, সনাতন ধর্মকে বাঁচান। মহাপ্রভু যে নাম আমাদের দিয়েছেন এত কষ্ট করে, অবহেলা করবেন না, সেই নামকে আপনারা রক্ষা করুন। এবং এই নামের যদি কেউ বিরুদ্ধে কথা বলে, তার প্রতিবাদ করতে শিখুন। না না, আমরা সম্প্রীতি বজায় রাখবো, আমরা সবাইকে ভালোবাসতে পারবো, সব জাতির মানুষকে, কিন্তু নিজের ধর্মকে কেউ যেন অবজ্ঞা করতে না পারি। তবে তিলকের কথা যখন বললাম মায়েরা, তিলক কিন্তু 5টা, এইদিকে তিলক 5টা আঙুলে নেওয়া যায়। এই আঙুলে বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, যদি বলেন যে একটা ক্ষণে আমাকে সিঁদুরের ফোঁটা দিয়ে দাও, তো যদি সে পড়াশোনা করেছে, একবার 100% আসলে বলে গেলাম ইউটিউবের মাধ্যমে, কি যদি সে সত্যিকারে পড়াশোনা করেছে, তাহলে সে কিন্তু তিলক দেখবেন, সিঁদুরের ফোঁটাটা দেখবেন এই আঙুলে দেবে। আপনি যখন কাউকে ফোঁটা দেবেন কপালে, সবসময় শাস্ত্র বলছে এই আঙুলে দিতে হয়। এই আঙুলে কাকে দেবেন? যদি আপনার বাড়িতে কেউ মারা যায় বা পাশের বাড়ি কেউ মারা যায়, মৃত্যুর সময় তার কপালে একটু তিলক করে দিতে হবে। যদি তিলক করতে হয় তবে আপনাকে এই আঙুলে করতে হবে, তর্জনী। মধ্যমা থেকে করবেন, নিজে করবেন, নিজে যখন তিলক করবেন মধ্যমা এই আঙুলে। আর এই আঙুলটার নাম কি? অনামিকা। এর কি নাম নেই? অনামিকা। এটা ভগবান বিষ্ণুর আঙুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন, তারা দীক্ষা নিয়েছেন, তারা জানবেন এই আঙুলটাতে সব কিছু হয়। তুলসী পত্র দেবেন, টাচ থাকবে। ভগবানকে মন্দিরে একটু বাতাসা দেবেন, এই আঙুলটা টাচ থাকবে। এটা অনামিকা। এই আঙুলে ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, ভগবানকে ফোঁটা দেবেন, গুরুদেবের চরণে দেবেন। আর এই আঙুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। তবে একটা কথা আপনাদের বলে যাই, শেষ কথা, সুন্দর করে শুনে নিন পদটা গাইবার আগে। আমি একটা কথা বলেছিলাম এই বছর, এখনও বলে যাব সবাসরে ছোট্ট করে। ভাই বোনের মধ্যে যখন রাখি বন্ধন হবে, কিংবা ভাই বোনের মধ্যে যখন ভাই ফোঁটা হবে, এই শর্তটা দুজনের মধ্যে করুন। ইউটিউবের মাধ্যমে শুনবেন, এখন শুনে নিন সবাই, খুব দামি কথা, যদি করতে পারেন সমাজ সুন্দর হবে। সবার লেগে বলে রাখি, যদি ভাই ফোঁটার দিনে একজন ভাইকে বোন ফোঁটা দিচ্ছে, একটা উপহার দিল, বোন বলল, দাদা তুই আমাকে একটা সুন্দর পোশাক দিলি, উপহার আমার ভালো লাগলো, কিন্তু একটা উপহার কিন্তু আমাকে দিতে হবে। কথা কি কথা? বোন বল। আমার মাথায় হাত দিয়ে তোকে কথা দিতে হবে, কি? তোর বিয়ের পর আমার মা বাবাকে ভুলে যাবি না তো? কথা দে, আজকে ভাই ফোঁটার দিনে আমি তোকে ফোঁটা দিলাম, আমার মাথায় হাত দে, আমি তোর বোন, তুই আমার ভাই, কথা দে। এইদিকে কথা দে, কি? যে আমি ফোঁটা দিলাম, কিন্তু আমার বাবা মাকে তুই বিবাহের পর দেখবি তো? বোনের মাথায় হাত দিয়ে ভাই কথা দিল, আমার বিয়ের পর আমার বাবা মাকে আমি দেখবি? ভাই বলল, আমি যেমন কথা দিলাম, তুই যদি সত্যিকারের আমার বোন হোস, তবে আমায় একটা কথা দি। বলে, কি? তোর বিয়ের পর আমার বাবা মাকে যেমন ভালোবেসেছিস, তোর শ্বশুর শাশুড়িকে সেরকম ভালোবাসতে পারবি তো? বোন তখন বলে উঠল, আমি কার বোন দেখতে হবে না, তুই যখন কথা দিয়েছিস আমিও কথা দিলাম, আমার বাবা মাকে যেমন ভালোবাসি, আমার বিবাহের পরে আমার শ্বশুর শাশুড়ি মাকে আমি সেরকম ভালোবাসবো। সবাই শুনুন, প্রতিটি বাড়িতে ভাই ফোঁটার দিনে বা রাখি বন্ধনের সময় যদি এই প্রতিজ্ঞা ভাই বোনে করতে পারে, আমি 100% গ্যারান্টি দিলাম, ভারতবর্ষের সমস্ত বৃদ্ধাশ্রমের দরজায় তালা বন্ধ হবেই, তালা বন্ধ হবেই, তালা বন্ধ হবেই, তালা বন্ধ হবেই। সুন্দর কথাগুলো শিখে নেবেন, কথাগুলো শুনবেন, জীবন সুন্দর হবে। শুধু কীর্তন নয়, সমাজ শিক্ষা। আমাকে আমার কাকু বারবার বলেন, বাবা শুধু কীর্তন নয়, কীর্তনটাকে বজায় রেখে মানুষের ভেতরে কিছু ঢুকিয়ে দাও, যেন মানুষ মনে রাখতে পারে, মানুষ ব্যবহার করতে পারে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার গাইছে, ও মা দেখো দেখো, জোরে বলুন, রাধা রানী কি?
একটু জোরে। শ্যাম সুন্দর কি? একটু জোরে। মদন মোহন কি? হরিবাসর কি? যাদের খিদে পেয়েছে তাদের কি? একবার দেখলাম পরীক্ষা করে, আপনাদের মাঝে মাঝে টেস্ট করে দেখতে। জোরে বল, রাধা রানী কি? যারা বাইরে আছেন তারাও দেবেন। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? সবাই লক্ষ্য করুন। যেই না রোগটা ভালো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে নবাব হোসেন শাহ বলল মুকুন্দ। কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখে? আমি হলাম সারা বাংলার কবিরাজ নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ। আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি সত্যি কত বড় কবিরাজ। আমি দেখলাম সত্যি তুমি বড় কবিরাজ। এই মুকুন্দ, তোমাকে এখানে থাকা চলবে না, তুমি যাবে আমার কোথায়? মালদার গৌড়ে। মায়েরা, নবাব হোসেন স্যার বাড়ি ছিল মালদা গৌড়, ওখানে যাবে। মুকুন্দ বলল আমি যেতে পারি, তবে শর্ত আছে। তোমার ওখানে যাব নবাব, কিন্তু শর্ত আছে। একটা গোপীনাথের মন্দির তৈরি করতে হবে, আর জীবের দ্বারে যেন হরিনাম দিতে পারি, আর যেন গোপীনাথের ভজন করতে পারি। দেখুন, নবাব মুসলমান হলো। মুসলমানে কি সৎ, মান মানে কি মান? যার মধ্যে সৎ ইমান আছে তিনি মুসলমান। নবাব হোসেন শাহ, কাজী নজরুল ইসলাম, ইনাদের সৎ ইমান ছিল। তিনি বলেন হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তুমি চলো। নবাব মুকুন্দকে নিয়ে গেল, আর মুকুন্দ নবাবের বাড়িতে কীর্তন করছে। মায়েরা সবাই লক্ষ্য করুন, মুসলমান বাড়িতে ছোট্ট একটা গোপীনাথের মন্দির করেছে কে? নবাব হোসেন শাহ। মুকুন্দ গাইছে, আর নবাব কি করছে? মায়েরা লক্ষ্য করবেন, নবাব দাঁড়িয়ে আছে, একটা মেয়ে তাল পাতার পাখা দিয়ে হাওয়া করছে। আমি কিন্তু মাঝে জিজ্ঞেস করবো, দেখবো কেমন কীর্তন শুনছেন। নবাব দাঁড়িয়ে আছে, একটা মেয়ে তাকে তাল পাতার পাখা দিয়ে হাওয়া করছে, এবং তাল পাতার পাখার ওপরে ময়ূরের পালক ছিল। মুকুন্দ গাইছে, আর মায়েরা সবাই উলুধ্বনি দিচ্ছে। কি গাইছে? আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চুরাই চুরাই বিনোদ বরিহা, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার কানো সে বিনোদ রায়। সুন্দর, গোবিন্দের যেদিকে তাকাবেন সেদিকটা সুন্দর। কি সুন্দর রূপের কথা বলছে দেখুন। ও তারে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, ও তার বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। উনি বিনোদিনী বিনোদ গাঁথুনি, উনি বিনোদিনী বিনোদ গাঁথুনি, গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে। আমার কানো সে বিনোদ, কানো সে বিনোদ, আমার কানো সে বিনোদ। মা দেখো দেখো, বিনোদ কোটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ চরণে বিনোদ নুপুর,
চরণে বিনোদন পুরো, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ, পদাবলীর শেষে যে পদকর্তা লেখেন তাকে প্রণাম করতে হয়। কি বলছে? যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, হ্যাঁ হ্যাঁ, যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসাইল জলে গো, কলসি ভাসাইল জলে আমার উলো ধরি কানো সে, কানো সে। এইবার যেই না মায়ের সবাই লক্ষ্য করুন, যেই না কীর্তনটা গাইছে, গাইতে গাইতে হঠাৎ হঠাৎ মুকুন্দকে আসতে নবাব বলে, এ মুকুন্দ। আচ্ছা মায়েরা বলুন তো দেখি কেমন কীর্তন শুনছেন? যখন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছিল, একটা মেয়ে নবাবকে পাখা করছিল। সেই পাখাটা প্লাস্টিকের পাখা ছিল না তাল পাতার পাখা ছিল? জোরে বলুন, জোরে বলুন। বাহ, তাল পাতা। আচ্ছা, তার মধ্যে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল? আপনারা যদি এত জানতেন, আমি জানতাম, তাহলে আসতাম না। এত সুন্দর জানেন আপনারা। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। মায়েরা কার পালক ছিল? ময়ূরের পালক ছিল। আচ্ছা সবাই লক্ষ্য করুন, ওই ময়ূরের পালকটা দেখতে গিয়ে মুকুন্দ সরকার চিৎকার করে বলেছে, হে কৃষ্ণ দিকে তাকাতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। কে? মুকুন্দ। কে আছিস? আরে কেউ নেই নাকি এখানে? এক গ্লাস জল নিয়ে এসো ভাই। মুকুন্দ সরকারকে দেবো একটু। নবাব জল আনতে বলেছে, জল এনে জেনে মুকুন্দ সরকারের চোখে দিয়েছে। মুকুন্দ সরকারের জ্ঞান ফিরে গেছে। নবাব বলল, মুকুন্দ তুমি কীর্তন করতে করতে আমার দিকে তাকালে, হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কেন? নবাবকে মুকুন্দ মনে মনে ভাবলো, নবাব আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি, আজ একটা বলবো। তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, তুমি কৃষ্ণ অনুরাগী, কথা কেমন করে জানবে? তোমার ওই ময়ূরের পালকের মধ্যে আমি কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম, তবে জীবনে আমি মিথ্যে কথা বলিনি, আজ এক। নবাব আসলে কি হয়েছিল না, আমি সবার চিকিৎসা করি, তো আমার একটা রোগ আছে। কি রোগ? আমার মৃগী রোগ আছে। নবাব বলল, কিছু মনে করো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, কেউ মিথ্যে কথা বলে তার জিভটাকে আমি কেটে দিই। তবে তুমি যেহেতু আমার রোগ ভালো করেছো, কিচ্ছু বলবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, মুকুন্দ অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলামে মনে করে বড় ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কারো কেনা গোলাম হয় না, ভগবানের দাস। তবে নবাব আমাকে বিদায় দাও। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, আমাকে বিদায় দাও। নবাব মুকুন্দের হাত দুটো ধরে বললেন, মুকুন্দ তোমাকে আমি বিদায় দেবো, শুধু তাই নয়, তোমার যে এত অভাব, তুমি মন্দির তৈরি করতে পারো নাই, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম, তোমার যাতে কোনো অভাব না থাকে। তবে যদি কোনোদিন নবাব, হতভাগা নবাবের কিছু হয়, তুমি দেখে যেও। মুকুন্দ সরকার নবাবকে নমস্কার জানিয়ে নিজের বাড়ির দিকে ফিরছে, যশোদার দুলাল গাইতে গাইতে। বাহ, ভগবানের কি লীলা! ফিরে আসছে মুকুন্দ। এবার কিন্তু মুকুন্দ সরকারের ছেলে গোপীনাথে, এই রঘুনন্দনের জন্ম হবে, কিন্তু আপনারা তৈরি থাকবেন। গাইছে, যশোদার দুলাল, যশোদার দুলাল তুমি বজের রাখাল, বৃন্দাবন মন ধরে। আচ্ছা কিছু মনে করবেন না,
আমি কিন্তু গাড়ি টেনে টেনে একবার স্ট্যান্ডের মধ্যে পৌঁছানোর চেষ্টা করছি স্পিডে মুখে, কিন্তু কাকু ওখান থেকে আমাকে খালি ইশারা করছে এরকম করে করে। আচ্ছা দেখি কতদূর কি করতে পারি, আমি অনেকটা দৌড়ে দিয়েছি কিন্তু। আচ্ছা দেখি, যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি হরি বল। যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি। যশোদার গোপীজন বল্লভ রাধিকা রমণ গোপী গোপী জোর সে উলুধ্বনি দিন, যত জোর আছে। বাহ, গৌর হরি হরি বল। গোপীজন বল্লভ রাধিকা রমণ গোপীজন চিত্তবিত মনোহারি বৃন্দাবন মনোহারি। যশোদার স্বামী মাইরা মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরল, তার স্ত্রী তখন যন্ত্রণায় ছটফট ছটফট করছে। স্বামী কি এ কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, এ কি আমার হলো গো, অহংকার। মুকুন্দ সরকার প্রতি একাদশী করত, যেদিন বাড়ি ফিরে গেল সেদিন একাদশী পড়লো, এবং সেই একাদশীটা হলো মোক্ষদা একাদশী, যেটা আগামী 14 তারিখে 14 কি পড়ছে অগ্রহণ, কিন্তু মোক্ষদা একাদশী পড়ছে সোমবার। সেই একাদশী পড়েছে, কিন্তু আমি আপনাদের সামনে বলবো কারা কারা একাদশী করেন হাত তুলুন তো। এতজন করেন, বাহ। হ্যাঁ, কাকু আমাকে বলেছে যে আমার এলাকাতে ভক্ত কিন্তু খুব অনুরাগী, খুব ভাবের ভক্ত, খুব ভালো মানুষ, কিন্তু এরা কিন্তু খুব কীর্তন শোনে। না না, আপনাদের এলাকায় আমি এই বসিরহাটে একটা কি যেন মন্দির আছে, ওখানে আমি পরপর 3 বার করে গিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছে, ভক্তরা আমাকে খুব ভালোবাসেন সব জায়গাতেই। আর শুধু একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, এই কয়েকদিন আগে আমি বিশাখাপত্তনম গিয়েছিলাম। আপনার বিশাখাপত্তনম নামটা শুনে চমকে যাচ্ছেন। বিশাখাপত্তনম থেকে আমাকে নিয়ে গিয়েছিল মালকানগিরি, মানে উড়িষ্যা পড়ছে আর কি, মালকানগিরি।
তো সেই পাহাড়ে 400 কিলোমিটার উপরে বিরাট বড় বড় পাহাড়, সেই পাহাড়ের ওপরে কীর্তন হচ্ছে, প্রচুর মানুষের বাস, নদী নালা সব কিছুই রয়েছে ওখানে, বাঘ ভালুকের জায়গা। তা আমার গান দিয়েছিল প্রথম দিন রাত্রি 8টা, কয়েকদিন আগে যে বৃষ্টিটা ঝড়টা উঠবার কথা, সেই সময় আমি ওইখানেই ছিলাম। সরকার থেকে বলে দিল যে আর হবে না, আপনি কীর্তন বন্ধ করুন, কমিটিকে বললো। কিন্তু কমিটি বললো ঠিক আছে, চেষ্টা করি গোবিন্দের কৃপা কী হয়। তো বিশ্বাস করবেন না, এত গাড়ি ঘোড়া এসেছে, এত ভক্ত এসেছে, 15 থেকে 20 হাজার ভক্ত। বলে আপনার ইউটিউবে কীর্তন শুনে দেখুন চুপচাপ বসে আছে। ওদের একটা বিশেষত্ব দেখলাম, খুব ভালো লাগলো। সেটা কি জানেন? প্রত্যেকে একটা করে আসন এনেছে, একটা করে জলের বোতল নিয়েছে, চুপচাপ আসনটা নিয়ে জলের বোতলটা নিয়ে চুপচাপ বসে আছে। আর আশ্চর্যের ব্যাপার, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। যখন একটা প্রেমের কথা বলছি, আবেগের কথা বলছি, তখন মাথা নিচু করে একবার নিতাই গৌর হরি বল বলে হাত তুলছে। আশ্চর্যের ব্যাপার, কোনো মানুষে 15-20 হাজার মানুষ, কারোর সঙ্গে কোনো গল্প নেই, একবার চুপচাপ স্থির কীর্তন শুনছে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত। এই অভিজ্ঞতার কথা আপনাদেরকে বললাম। আপনার ভেতরে যদি কারো একবার অহংকার ঢুকে যায়, তবে শেষ হয়ে যায়। ক্যান্সার যেমন একটা ব্যাধি, গোটা শরীরকে নষ্ট করে দেয়, কোনো সুস্থ মানুষের হৃদয়ে যদি একবার অহংকার ঢুকে যায়, তবে শেষ হয়ে যায়। তাকাবে।